এবং সোমবার অবধি আমরা ওয়েট করব। সোমবারের মধ্যে যদি আমাদের সঙ্গে কেউ দেখা না করে সেক্ষেত্রে সোমবারের পর বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব এখান থেকে। হ্যাঁ, সেটা দেখুন, উনি দেখেছেন কি দেখেননি আমাদের জানা নেই। আমরা সোমবার অবধি টাইম দিলাম, আরও একবার আমরা অ্যাপ্লাই করে দেবো। সোমবার অবধি টাইম দেওয়া থাকলো, সোমবারের মধ্যে যদি উনি আমাদের সঙ্গে দেখা করেন, যেটা আমরা বরাবর চাইছি, 15 থেকে 16 দিন ধরে চাইছি, তাহলে কোনো একটা আলোচনার জায়গায় যেতে পারে। কিন্তু যদি না করেন, আমাদেরকে নেগলেক্ট করেন, আমাদের মনে হচ্ছে আমাদেরকে এখন নেগলেক্ট করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, এটা যদি হয় তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাব। এটা সেকেন্ড টাইম দেবো। যত এমপি আছে আমাদের, সেটা যে পার্টিরই হোক না কেন, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, যে পার্টিরই হোক না, যারা পার্লামেন্টের মেম্বার আছে প্রত্যেককে আমরা চিঠি দেবো। আজকে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলে দেওয়া হলো। নিশ্চয়ই দেবো, অবশ্যই দেবো, সেটা আলোচনা সাপেক্ষ আছে। প্রথমে আমরা এমপিদেরকে দেবো, তারপরে আমরা মন্ত্রীদেরকে দিতে পারি কিনা সেটা নিয়েও আলোচনা করবো। না, শাসক বিরোধী না, শাসকদেরও দেবো, আমরা তো বলছি। হ্যাঁ, শাসক বিরোধী প্রত্যেকে, যত এমপি আছে, একটাও যদি এমপি থেকে থাকে কোনো পার্টির, তাকেও আমরা চিঠি দেবো। দেখুন, আপনারা সকলেই জানেন আমাদের যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে সেখানে 17 দফার দুর্নীতি হয়েছে, সেটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু এর মাঝেও একটা বড় সত্যি কথা হচ্ছে, এই 17 দফার দুর্নীতির পরেও একটা বড় অংশ শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ আমরা যারা, কিন্তু আমাদের নামে কোনো দুর্নীতি প্রমাণ হয়নি, আমরা যোগ্য। আপনারা এই রিসেন্টলি দেখলেন যে সুপ্রিম কোর্টে দুটো এমএ ফাইল হয়েছিল, একটা র্যাঙ্ক জাম্প দুর্নীতির একটা অংশ, আর একটা যারা ওএমআর মিসম্যাচ, এরা কিন্তু পুনরায় কিছু দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছিল, এবং এই রায়ে আমরা দেখেছি তারা কেউ স্কুল যেতে পারবে না, এবং আসন্ন যে পরীক্ষার কথা বাতাসে উঠছে সেই পরীক্ষাতেও বসতে পারবে না। অর্থাৎ এখান থেকে প্রকারান্তরে আবার প্রমাণিত হয়ে গেল যে আমরা কিন্তু যোগ্য। এই দাবিটা আমাদের বরাবরই ছিল, এই দাবিটা থাকছে। আমরা হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান দিয়েই বলছি, আমরা যেহেতু যোগ্য, আমাদের আন্দোলন বরাবরই শান্তিপূর্ণ, অহিংস এবং শিক্ষক সুলভ ছিল, তাই আমরা হাইকোর্টের দাবি মেনে আপাতত এখান থেকে আন্দোলন তুলছি ঠিকই, কিন্তু এর মানে এটা নয় আমরা আন্দোলন স্থগিত করছি। আমরা আমাদের পরবর্তী যে পরিস্থিতি আমরা সম্মুখীন হব, আমরা পুনরায় আবার সেই রকম পরিকল্পনা করে আমরা আন্দোলন, বৃহত্তর আন্দোলন আমরা রাখবো। এটাই কিন্তু আমাদের কথা, স্থানান্তরিত করছি, আমরা আন্দোলন তুলছি না। আমাদের বিষয়গুলো প্রথমে বৃন্দাবন সাহেব বললেন, তারপরে হাবিব বলল, তারপরে আমাদের রাকেশ ভাই বলল। এখন বিষয়টা হচ্ছে আরও একটি কথা বাকি আছে, সবই বলা হয়ে গেছে। আমাদের এখানে আইনি প্রোটোকল মেনটেন করেই, হাইকোর্টের অর্ডারেই আমরা এই জায়গাটা থেকে আন্দোলনটা উঠাচ্ছি। আলটিমেটলি আন্দোলনটা তুললাম না, এই জায়গাটা থেকে স্থানান্তরিত করলাম। স্থানান্তরিত করে বিকাশ ভবনের ওই পাশে নিয়ে গেলাম। সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে 200 জনের যে প্রোটোকল মেনটেন করা হয়েছে, সেইটা মেনটেন করেই, আইনকে সম্মান জানিয়েই আমরা আমাদের গণতান্ত্রিক যে লড়াই বা আন্দোলন বা মিছিল বা অবস্থান বিক্ষোভ, এটা আমরা চালিয়ে যাব। সাথে তাতে প্রোটোকল মেনটেন করব। এর আগে আমরা শিক্ষামন্ত্রীকে মেল করেছিলাম, চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমরা দেখা করতে চাই, আমরা আলোচনায় বসতে চাই। তারপরে আমরা হার্ড কপি দিয়েছিলাম, লিখিত, সেটা রিসিভ কপিও আছে। তারপরেও আমরা এখনও রেসপন্স পাইনি। আমরা এখনও আশা করছি, আমরা আশাবাদী, ওনাদের সঙ্গে বসতে চাই। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা বসতে বা আলোচনা চাই, আমাদের দিশা দেখার জন্যে, যেটা করণীয় সেটা ওনারা যেন অবশ্যই করে। আমরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি আমাদের দিশা দেখানোর জন্যে। আমরা বারবারই দেখতে পাচ্ছি যে গতকালকেও যে এমএ ফাইল হয়েছে বা উঠেছে, তাতে যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। এর আগে আমাদের স্যালারির সময়তেও দেখেছি যারা টেন্টেড তারা বাদ হয়ে যাচ্ছে। তাহলে কারা কারা যোগ্য, এই বিষয়টা অলিখিতভাবে হোক বা লিখিতভাবে হোক আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি, কিন্তু আমরা আমাদের সার্টিফাইড কপি চাইছি। আমরা যে আনটেন্টেড, আমরা যে যোগ্য, এই সার্টিফাইড কপিটা আমরা পেতে চাইছি, সেটা অফিসিয়ালি পাইনি। এটা পাওয়ার জন্যে আমরা আশা করব যেন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের কিভাবে দিশা দেখাবেন। আমাদের সম্মানের লড়াই, এই সম্মানটাকে পুনর্বহাল রাখতে, পূর্বের অবস্থানে ফিরে যেতে কি কি পদক্ষেপ নেবেন, কি কি পদক্ষেপ, এইভাবে একটার পর একটা তো বলা সম্ভব নয়। আমাদের আলটিমেটলি সসম্মানে নিজে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই। এই ফিরে যাওয়ার জন্যে উনি যদি আমাদেরকে সেইভাবে আশ্বস্ত করেন বা আমাদেরকে সহযোগিতা বা সহানুভবতা এগুলো দেখান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাম্য। আমরা পুনরায় আবার চিঠি দিব, যেটা হাবিব বললেন। কিন্তু তারপরেও আমরা কিন্তু আমাদের দিশা না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব, এবং আন্দোলনটা বা অবস্থান বিক্ষোভটা চালানোর জন্যে আমাদের এখানে 200 জনের মেনটেন করা হয়েছে।
কিন্তু আমাদের টোটালে আছে 19,000 প্লাস। এই 19,000-এর মধ্যে যদি 200 জনকে নিই তাহলে 19,000-কে কীভাবে নেব, তার জন্য রোটেশনালি একটা ব্যবস্থা করব। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা আছে, তা কিভাবে কি করব এই বিষয়টা পরে আমরা জানিয়ে দেব আমাদের গ্রুপে বা পিটিশনারদের মধ্যে, যে কিভাবে আমরা জায়গাটাকে মেনটেন করব। আমরা যতক্ষণ পর্যন্ত দিশা না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না, আমরা সেই অবস্থান করব। লাস্ট একটা কথা অ্যাড করব, যেটা হচ্ছে যে আমার নাম সোয়েব কবির। গত 22 এপ্রিল 2024-এর পর থেকে যখন হাইকোর্টে প্যানেলটা বাতিল হয়, তারপরে বিভিন্ন রকম কর্মসূচি আমরা নিয়েছি। সেটা আচার্য সদন অভিযান, বিকাশ ভবন অভিযান, বা আমরা শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে গিয়ে রানী রাসমণি ওখানে অবস্থান করি, তারপরে ওয়াই চ্যানেলে। এই দীর্ঘ 1 বছরের প্রক্রিয়ার মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে কোথাও আপনারা দেখাতে পারবেন না যে আমরা সহিংস কোনো রকম কর্মসূচি পালন করেছি। তাহলে আজকে একটা দিনের পরিপ্রেক্ষিতে শুধু বলা হচ্ছে যে শিক্ষকরা তারা শিক্ষক সুলভ আচরণ করছে না, এটা একটা ক্ষণিকের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও এটাকে ইন্ধন জুগিয়েছে। এটা গেল। আর গতকালকে হাইকোর্টের অর্ডার একটা পরিষ্কার করে বলা হয়েছে যে যারা আন্দোলনকারী, যারা আমরা আন্দোলন করছি, অবস্থান বিক্ষোভ করছি, তাদের প্রতি সিম্প্যাথির দৃষ্টিতে দেখা হোক, এবং যারা আন্দোলনকারী তাদের একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হোক। আজকে যারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ব্যক্তি বা যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে বা আমাদেরকে কালিমালিপ্ত করার মতন বক্তব্য করা হচ্ছে, হাইকোর্ট সেটাকে কিন্তু উড়িয়ে দিয়ে আমাদের প্রতি একটা সিম্প্যাথির দৃষ্টিতে দেখে যাতে একটা হিউম্যান ফেস হিসেবে দেখা হয়। আমরা চাকরিহারা, আমরা যোগ্য, আমরা চাকরির দাবিতে রাস্তায় নেমেছি, চাকরি ফেরানোর দাবিতে। এই বিষয়টাকে প্রত্যেকে দেখুক, সরকার বা বিরোধী বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন দপ্তর আধিকারিক যারাই আছে, তারা এটাকে দেখে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুক। এটাই সবার কাছে আমাদের মঞ্চের পক্ষ থেকে আবেদন। গেট ভাঙা যেটা হচ্ছে, ঠেলাঠেলিতে গেটটা পড়ে গেছে। এই ভাঙা কথাটা সর্বৈব মিথ্যা। এখন আপনারা দেখতে পাবেন গেট সারানো হয়নি। বারবার আমরা বলছি যে গেটটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যেমন ব্যারিকেড পড়ে যায়, সেরকম গেটটা পড়ে গেছে, এখন গেটটা উঠে গেছে, এটা ভাঙা হয়নি। এটা যখন একটা মাস 15,000 মাস যখন এক জায়গায় জড়ো হয়, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গেটটা পড়ে গেছে। দেখুন, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ। আপনারা এটাকে মানে বেআইনিভাবে এটাকে দাগিয়ে দেবেন না। দেখুন, আমরা মনে করি যে সত্যের জয় হবে এবং আমরা সেটাতে বিশ্বাসী। আমরা শিক্ষক, যোগ্য শিক্ষক, এই সত্যের পথে লড়াই আমাদের চলবে। একটা কথা আমি বলতে চাই, সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করুক, হয় আবার তদন্ত কমিটি তৈরি করে ইন্ডিভিজুয়ালি আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক, আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক। আর দুর্নীতি যদি প্রমাণ করতে না পারে, শুধুমাত্র আইনি পরিভাষায় 17 রকম জালিয়াতি, যেটা আমরা করিনি, করেছে সংসদ বা পর্ষদ, সেই জালিয়াতির জন্য আমার চাকরি যেতে পারে না।